5 ডিসেম্বর রোজ শুক্রবার নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় প্রাঙ্গণে বন্দর থানা কৃষকদের দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানা কৃষকদের সভাপতি মোহাম্মদ লিটনের সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তথা বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল। বন্দর থানার কৃষক দলের সাধারণ সম্পাদক হাসিবুল হক শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়সাল। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহিন, মোজাম্মেল হক জনি, সিনিয়র সহ সভাপতি বন্দর থানা কৃষক দল মুহাম্মদ সুমন, আহ্বায়ক মুহাম্মদ রনি, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মিন্টু, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, রাকিব হাসান ছোটন, নাসিক 24 নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাসুম খান, নাসিক 25 নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আব্দুল কাদির স্বপন, নাসিক 26 নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মুহাম্মদ ইয়াসিন, নাসিক 27 নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মুহাম্মদ দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে উক্ত দোয়া ও মিলাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন প্রাণ খুলে আমাদের মা যেমন আমাদের সুস্থ হয়ে আবার দেশের জন্য কাজ করতে পারে সেই আশা ব্যক্ত রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বেশি বক্তব্য দিতে পারবো না, আমাদের 5টি প্রোগ্রাম 5টা মিলে হবে। তার নেতৃত্বে বর্তমান সরকার উপদেষ্টা সরকার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে আটকে রেখেছে। যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।